আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই কোশ্চেন করো যে ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক মৌলগুলো আমাদের বিভিন্ন ছন্দমন্দ গদ্য দিয়ে মুখস্থ করতে হয়। আজকে তুমি যদি আমাদের সাথে মাত্র 2টা মিনিট সময় ব্যয় করো, তাহলে তোমাকে আর এই তথ্যগুলো কোনো ছন্দ টন্দ দিয়ে মুখস্থ করতে হবে না, অনায়াসে তুমি এটা পারবে। এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে থাকে। চলো এই টপিকটা আমরা একটু ক্লিয়ার করে করি। ওকে, আমরা চুম্বকত্বের উপর নির্ভর করে পদার্থগুলোকে 3 ভাগে ভাগ করি। একটার নাম আমরা বলি ডায়াম্যাগনেটিক পদার্থ, একটাকে বলি ফেরোম্যাগনেটিক পদার্থ, আর একটাকে আমরা বলি হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। তাহলে পদার্থ আমরা পাচ্ছি 3টা, একটা হচ্ছে কি ডায়াম্যাগনেটিক, এটা ফেরোম্যাগনেটিক, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্রথমত আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থটা জেনে নেই। আমাদের একটু মনে রাখতে হবে ফেরোম্যাগনেটিক পদার্থটা আয়রন, কোবাল্ট এবং নিকেল, জাস্ট এই 3টি মৌলের সমন্বয়ে গঠিত হয়। তাহলে আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টি দ্বারা ফেরোম্যাগনেটিক পদার্থ আমরা পাই। অর্থাৎ আয়রন, কোবাল্ট, নিকেল হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। এখন মনে রাখতে হবে ফেরোম্যাগনেটিক পদার্থ, ধরো একটা চুম্বক, ধরো এইটা একটা ফেরোম্যাগনেটিক পদার্থ, এটা একটা চুম্বক। এর পাশে তুমি যদি আরেকটা পদার্থকে নিয়ে আসো, সেই পদার্থটাকে যদি এই চুম্বক আকর্ষণ করে তার কাছে টেনে নেয়, তাহলে বুঝে নিতে হবে যে পদার্থটাকে কাছে টানলো সেই পদার্থ হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। আর যদি একটা পদার্থ তার কাছে নিয়ে আসার কারণে সেই পদার্থটাকে বিকর্ষণ করে দূরে পাঠায় দেয়, তাহলে বুঝতে হবে যে পদার্থটাকে বিকর্ষণ করলো সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে আমরা যেটা পাচ্ছি আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টি মৌল সমন্বয়ে যে পদার্থগুলো গঠিত হচ্ছে তাকে আমরা বলতেছি হচ্ছে কি ফেরোম্যাগনেটিক পদার্থ। আর ফেরোম্যাগনেটিক পদার্থগুলোকে যারা আকর্ষণ করে, অর্থাৎ ফেরোম্যাগনেটিক পদার্থকে যে পদার্থগুলো আকর্ষণ করছে সেই পদার্থগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি প্যারাম্যাগনেটিক। আর যে পদার্থগুলো বিকর্ষণ করে দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে ফেরো কি আমরা ডায়াম্যাগনেটিক। চলো আমরা এটা ক্লিয়ার করে একটু বলি। আমরা প্রথমত মনে রাখবো ডায়া মানে কি। ডায়া মানে হচ্ছে দুই। ডায়া মানে কি দুই। ধরো কথার কথা, তুমি একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়েকে দেখলা। সুন্দরী মেয়েকে দেখেই বলতেছো যে আমি তো তোমাকে আকর্ষণ করতে চাই। কারণ কি, তুমি নিজে একটা হলো কি ফেরোম্যাগনেটিক পদার্থ। ফেরোম্যাগনেটিক পদার্থ অন্য একজনকে কি করবে, আকর্ষণ করবে। ওই যাকে তুমি বললা যে আমি তোমাকে আকর্ষণ করতে চাই, ও তোমাকে বললো নো সরি স্যার, আমি তো ডাবল। ডাবল মানে কি, সে আগে থেকেই জোড়া। যদি সে আগে থেকে জোড়া হয় তাহলে তোমাকে কি করবে, তাকে তোমার উচিত বিকর্ষণ করা। তাহলে এই যে ডায়া মানে হলো জোড়া, ডায়া মানে কি জোড়া। তাহলে মনে রাখতে হবে ডায়া মানে হচ্ছে জোড়া। এই যে যেটা ডায়া সেটা হলো জোড়া হবে। ডায়া মানে হলো জোড়া বা যুগ্ন, জোড়া বা কি যুগ্ন। তাহলে যাদের জোড়া জোড়া ইলেকট্রন আছে, জোড়া ইলেকট্রন আছে, যে সকল মৌলের জোড়া ইলেকট্রন আছে তাদেরকেই তুমি কি বলবা, ডায়াম্যাগনেটিক। আর যদি সে সিঙ্গেল হতো, তুমি যাকে জিজ্ঞেস করতেছো আমি তোমাকে আকর্ষণ করতে চাই, যদি সেটা কি হতো, সিঙ্গেল হতো, তাহলে কি করতা, তাকে তুমি আকর্ষণ করতা। তাহলে যে সিঙ্গেল হবে, যে অযুগ্ন বা সিঙ্গেল ইলেকট্রন, যার কাছে বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে সেটাই হবে মূলত কি প্যারাম্যাগনেট। সেটা কি হবে প্যারাম্যাগনেট। চলো এবার আমরা দেখি, চলো দেখি সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন কয়টা, 11টা। ম্যাগনেসিয়ামের কয়টা ইলেকট্রন, 12টা। যেটা 11টা সেটা কি জোড়া না বেজোড়া, অবশ্যই সেটা বেজোড়া, সুতরাং সেটা হবে প্যারাম্যাগনেটিক। 12 ম্যাগনেসিয়াম ডায়াম্যাগনেটিক। আবার তুমি বলো স্ক্যান্ডেনিয়াম, এই যে স্ক্যান্ডিয়াম কত, 21 না, তাহলে স্ক্যান্ডেনিয়াম। এবার বলো টাইটেনিয়াম, টাইটেনিয়াম 22 না, তাহলে টাইটেনিয়াম এখানে। এবার বলো আয়রন, আয়রন কত 26 না, তাহলে এখানে হচ্ছে আয়রন 26। আবার বলো কোবাল্ট 27 না, তাহলে এখানে কোবাল্ট। আবার তুমি খেয়াল করো শুধু এটাই না, তোমাকে যদি বলা হয় কপার প্লাস আর কপার 2+, তাহলে কোনটা হবে বলো। কপারের ইলেকট্রন সংখ্যা হলো 29টা, সেখান থেকে একটা ত্যাগ হয়েছে, তার মানে আছে কয়টা এখানে 28টা। 28টা জোড়া না বেজোড়া, অবশ্যই জোড়া। তাহলে এই যে কপার যদি প্লাস হয় তাহলে সেটা হবে ডায়াম্যাগনেটিক। আর কপার 2+ মানে কি 29টা থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, 2টা ইলেকট্রন যদি চলে যায় তাহলে 27টা, তাহলে কপার 2+। তাহলে কপার 2+টা কি হয়ে গেল, এটা একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। আবার তুমি বলতেছো বলো তো আয়রন 2+ এবং হচ্ছে আয়রন 3+, তাহলে আয়রনের ইলেকট্রন কয়টা 26টা, 26 থেকে কয়টা গেছে 2টা, থাকবে কয়টা 24টা। তাহলে যদি 24টা হয় তাহলে 24টা জোড়া না বেজোড়া, অবশ্যই জোড়া। তাহলে এই যে আয়রন 2+ হচ্ছে একটি ডায়াম্যাগনেটিক পদার্থ। আর আয়রন 3+, 26 থেকে 3টা চলে গেছে 23টা, তাহলে আয়রন 3+ হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে। এই তারপরে যদি তোমাকে আবারও কোশ্চেন করা হয় এই যে নিকেল 2+, নিকেল কত 28 না, সেখান থেকে কয়টা ইলেকট্রন চলে গেছে, 2টা চলে গেছে।
তাহলে 28 থেকে দুটো ইলেকট্রন চলে যাবে মানে 26, তাহলে 26 কি জোড়া না বেজোড়া? বলো অবশ্যই জোড়া। তাহলে নিকেল 2+ একটি কি বলতো ডায়াম্যাগনেটিক। সোজা কথা, তুমি আয়ন হোক কিংবা মৌল হোক, যাদেরই জোড়া জোড়া ইলেকট্রন পাবা, যেমন 2, 4, 6, 8, 10, ঠিক আছে, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, এই টাইপের যতগুলো মৌল তুমি পাবা, শুধুমাত্র আয়রন, কোবাল্ট, নিকেল ছাড়া, ঠিক আছে, এই তিনজনকে ছাড়া তুমি যতগুলো জোড়া জোড়া ইলেকট্রন বিশিষ্ট মৌল পাবা সবাইকে চোখ বন্ধ করে দাগাই দিবা ডায়াম্যাগনেটিক। আর বিজোড় ইলেকট্রন পাচ্ছ 1, 3, 5, 7, 9, 11, ঠিক আছে, এই ধরনের যতগুলো তুমি বিজোড় পাচ্ছ চোখ বন্ধ করে দাগাই দিবে, তাহলে প্যারাম্যাগনেটিক। ওকে, পড়া শেষ।